মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলি রে যুবক, 11টি মাস আল্লাহকে ভয় করতে পারো না, এই তো বাজানার কয়েকদিন পরে আল্লাহ তাআলা এমন একটা মাস দিছে রে বন্ধু, যেই মাসটার নাম হইল রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তোমাদের মানব মণ্ডলীর মাঝে এমন একটা মাস দিব, এই মাস এত বরকতপূর্ণ মাস, যেই মাসের ভিতরে আমি আল্লাহ তোমাদের জাতির জন্য, আমি আল্লাহ হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, এই মাসকে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই মাসকে অনুসরণ করে না, এই রমজান মাসের রোজাকে যদি আঁকড়া ধরতে পারে, আমি আল্লাহ বলে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই বান্দা বান্দি রমজান মাসের রোজাটাকে আঁকড়া ধরবে, আমি আল্লাহ যে এমন একটা দামি সম্পদ দিব, যে সম্পদ আমি আল্লাহ আদম নবীরে দিয়েছি, আমি আল্লাহ মুসা নবীরে দিয়েছি, আমি আল্লাহ দাউদ নবীরে দিয়েছি, আমি আল্লাহ ইব্রাহিম নবীরে দিয়েছি, এই দামি একটা সম্পদ আমি আল্লাহ বান্দা বান্দি তোমারে দান করব। এই সম্পদটার নাম হইল লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাকওয়ার ফ্যাক্টরি তোমাদেরকে দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করে, ওই বান্দা বান্দি তাকওয়ার সম্পদ অর্জন করলো, এই তাকওয়ার গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। আর যারা আমি আল্লাহর দরবারে ভদ্র হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস ওই বান্দা বান্দিদেরকে দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, আরে সিরাজগঞ্জের বাবারা, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মন, কেন তুমি আল্লাহ, কেন তুমি ঈমান আনার পরে কেন তুমি আল্লাহকে ভয় করবা না? এরে যুবক, এরে কলিজার টুকরা মুরব্বি, আপনি আমি চলতেছি, উঠতেছি, খাইতেছি, আপনি আমি ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতেছি। আপনার আমার গুনার খবর হয়তো বা আপনার আমার মা জানে না, আপনার আমার বাবা জানে না, দাদা জানে না, আপনার আমার দাদি জানে না, কিন্তু মুসলমান, আপনি আমি এমন কিছু গুনাহ করেছি, যেই গুনার খবর আপনার আমার মা বাবা শুনলে, আপনার আমার স্ত্রী সন্তান শুনলে, আপনার আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, বান্দারি, ওই গুনার খবর জানি আমি আল্লাহ। এরা বান্দা, তুমি যে ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করিয়া দিয়া, তুমি যে লাফের ভিতরে, তুমি যে একলা অন্ধকার রাস্তার ভিতরে, এরে নারী, তুমি মা বাবারে ফাঁকি দিয়া পার্কের ভিতরে, এরে মুরব্বি, তুমি ঘরের ভিতরে তুমি গুনাহ করতেছো, তোমার এই গুনার খবর জানো কি কেউ হয়তো বা জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, কারণ হইল বান্দারি, আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র তারকা,
এই জমিনের ভিতরে যেই জায়গায় যা কিছু হোক না কেন, মাটির তলে, মাটির নিচে, মাটির উপরে, পানির নিচে, গভীর থেকে গভীর জায়গার ভিতরে যত কিছু হয় আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। এই জন্য বান্দা তুমি নামাজে দাঁড়াইছো, এই নামাজের ভিতরে তুমি বাড়ির চিন্তা করো না, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকা। বান্দা তুমি রমজান মাসের রোজা রাখো, বান্দা তুমি ব্যবসার চিন্তা করো না, তুমি তোমার রিজিকের চিন্তা করো না, তুমি তোমার অসুস্থতার চিন্তা করো না, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যেই বান্দা বান্দি ভয় করতে পারবে, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া। এই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলি রে যুবক, 11টি মাস আল্লাহকে ভয় করতে পারো না, এই তো বাজানার কয়েকদিন পরে আল্লাহ তাআলা এমন একটা মাস দিয়েছে রে বন্ধু, যেই মাসটার নাম হইল রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তোমাদের মানব মণ্ডলীর মাঝে এমন একটা মাস দিব, এই মাস এত বরকতপূর্ণ মাস, যেই মাসের ভিতরে আমি আল্লাহ তোমাদের জাতির জন্য, আমি আল্লাহ হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, এই মাসকে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই মাসকে অনুসরণ করে নেয়, এই রমজান মাসের রোজাকে যদি আঁকড়ায় ধরতে পারে, আমি আল্লাহ বলে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই বান্দা বান্দি রমজান মাসের রোজাটাকে আঁকড়ায় ধরবে, আমি আল্লাহ যে এমন একটা দামি সম্পদ দিব, যে সম্পদ আমি আল্লাহ আদম নবীরে দিয়েছি, আমি আল্লাহ মুসা নবীরে দিয়েছি, আমি আল্লাহ দাউদ নবীরে দিয়েছি, আমি আল্লাহ ইব্রাহিম নবীরে দিয়েছি। এই দামি একটা সম্পদ আমি আল্লাহ বান্দা বান্দি তোমারে দান করব। এই সম্পদটার নাম হইল লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাকওয়ার ফ্যাক্টরি তোমাদেরকে দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের রে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলেন বান্দারে তোমরা এই রমজানটাকে আঁকড়ায় ধরো, আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাকওয়ার ফ্যাক্টরি তোমাদের জন্য খুলে দেব। তো তাই নয়, এই রমজানটা কত দামি জানেননি? রমজান মাস কত দামি এটা বাদ দিলাম, একটা রমজানের দাম কত জানেননি? একটা সমুদ্র আছে না বাংলাদেশের, এই বিশ্বের ভিতরে সবচেয়ে বড় সমুদ্রের নাম কি? কথা কয় না? প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর, যাই হোক যে কোনো একটা সাগরের একটা উপমা দিয়ে বলি। আমার ভাইরা, এইরকম একটা সাগরের মধ্যে যত পানি আছে, যত পানি আছে, এরপরে আপনার যত মাছ আছে, যত জলদস্যু আছে, যত প্রাণী আছে পানির নিচে, এবং ওই সমুদ্রের তলদেশে যত মণি মুক্তা হীরা জহুরত আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, রমজানের রোজা যদি এক পাল্লায় রাখা হয়, একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সমুদ্রের চাইতেও অধিক ওজন হবে একটি রোজা। আমার ভাইরা, এখন বোঝেন যদি 30টা রোজা যদি বান্দা রাখে, তাহলে বোঝেন তো কতগুলা সমুদ্রের সবালা দিবে। সোহানা কইবে না? আর এই রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে এত তাকওয়াবান বানায়। মুসলমান ভাইরা আমার, এই রমজান মাস মানুষকে তাকওয়াবান বানায়, মানুষকে খোদা বিরু বানায়,
মানুষকে দিনদার বানায়, মানুষকে পরহেজগার বানায়, মানুষকে আল্লাহওয়ালা বানায়। রমজান মাস মানুষকে ধনী বানায়। রমজান মাস মানুষকে রিজিকের অভাব দূর করে। রমজান মাস মানুষের অসুস্থতাকে সুস্থ করে দেয়। রমজান মাসে মানুষের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়। রমজান মাস মানুষের ক্যান্সার ভালো হয়ে যায়। রমজান মাস মানুষের হার্ট ভালো হয়ে যায়। রমজান মাসের রোজার দ্বারা মানুষের লিভারও ভালো হয়ে যায়। কারণ কি জানেননি, এই রমজান মাসের প্রত্যেকটি রোজার ভিতরে তাকওয়া আছে। এই তাকওয়া অর্জন করার দ্বারা আল্লাহ তাআলা এই রমজানটাকে রহমত দ্বারা ভরপুর করে দিয়েছে। রহমত দ্বারা কি করছে বাবা? ভরপুর করে দিয়েছে। কেমন ভরপুর জানেননি? আমি আপনি অন্যান্য মাসে যদি কোরআন পড়ি, এক খতম কোরআন পড়লে এক খতমের সওয়াব। আর এই রমজান মাসে যদি কোনো বান্দা এক খতম কোরআন তেলাওয়াত করে, 70 গুণ 70 70 গুণ 70 খতম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। রমজান মাসে বান্দা যদি এক ওয়াক্ত ফরজ আদায় করে, কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 70 ওয়াক্ত ফরজ নামাজের আমল, ফরজ নামাজ করার আমল আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এক ওয়াক্ত নামাজ যদি কোন নারী কোন পুরুষ যদি আদায় করে, 70 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আর যদি কোন মুসলমান এই রমজান মাসে 2 রাকাত সুন্নত আদায় করে, কয় রাকাত? 2 রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ তাআলা 2 রাকাত ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এই জন্য রমজানটা সাজাইতে হবে আল্লাহ পাকের হুকুম দ্বারা। কার হুকুম দ্বারা? আল্লাহ পাকের হুকুম দ্বারা। কারণ এই রমজানের ভিতরে বান্দার কাছে সবচেয়ে দামি পাওয়ারফুল তাকওয়ার ফ্যাক্টরি আল্লাহ খুলে দেয়। রমজান মাসে একজন দিনদার নেককার পরহেজগার বান্দা বান্দির কাছে যদি বলা হয়, শোনো তুমি এই খানা খাবা, তোমাকে এই ডায়মন্ড দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, দেখবেন যাদের ঈমান নাই এরা চুরি করে দেখাইব। কিন্তু যারা ঈমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এদেরকে যদি বলেন বাদান এই ঘরের মধ্যে কেউ না, আপনি খালি খাইবেন আর টাকা নেবেন, ঈমানদার বলবে ইত্তাকুল্লাহ। কেউ দেখে নাই, একজন দেখতেছেন, তিনি কে? আমি আমার অর্থের অভাব, এটা আমি জানি, এরপরেও আমি খাইতাম না, কারণ রমজান মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলা আমার অর্থের মধ্যে বরকত দিবে। তুমি টাকার লোভ দেখায়া আল্লাহর সম্পর্ক থেকে আমাকে দূরে রাখতে পারবা। এই জন্য এই রমজান মাসটা তাকওয়ার মাস। দেখবেন এমনও মানুষ আছে হায় হায় টাকা দেয়, পয়সা দেয়, এমনও পোলাপান আছে এত কষ্ট রোজা থাকার পরে পেট পিট এক জায়গায় হয়ে গেছে, এরপর রোজা রাখার পরে এমন কষ্ট ছিলাম, রোজা রাখার পরে জিজ্ঞেস করে কিরে তুই তো এত কষ্টে কষ্টে গুললি, কালকে কি রোজা থাকবি? কই মাথা খারাপ নি, রোজা থাকতাম না, সারাদিন কষ্ট মনে হয়েছে, ইফতার করার পরে মনে হয় আরো ডবল শক্তি শরীরে চলে আসে, আরো ডবল শক্তি কি শরীরে চলে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য রমজানটা সাজাইতে হবে, রমজানটা সাজাইতে হবে রোজার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে। রোজা রাখবেন, কিয়াম করবেন, কিয়াম করবেন, নামাজ আদায় করবেন, জবানে আল্লাহর জিকির করবেন, জবানে আল্লাহ আল্লাহ জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসের দ্বারা যেই বান্দা বান্দির জবানে আল্লাহর নামের জিকির থাকবে, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির রোজা আরো অতি তাড়াতাড়ি কবুল করবে। আমার ভাইরে, এমন বরকতময় মাস। শুধু তাই নয়, এই যে 30টা রোজা, 30টা সমুদ্র না, এটা কিন্তু আমাদের প্রতিদিনের ডিউটি। এই দুনিয়ার জমিনে কোনোদিন কি শুনছেন যে 12 মাসের বেতন এক রাতে দিয়ে দিবে? কথা বলে না। কেউ দিবে? কোন কোম্পানি দিবে? আল্লাহ তাআলা বলেন, এই বান্দা
তোমরা যে রমজান মাস আমি আল্লাহ তাআলার হুকুম যে পালন করতেছো, রমজান মাসের রোজা তোমরা যে রাখতেছো, তোমরা যে আমি আল্লাহকে ডাকতেছো, আমি আল্লাহর ইবাদত করতেছো, আমি আল্লাহকে তোমরা খুশি করতেছো, আমি আল্লাহকে পারি তোমাদেরকে অখুশি রাখতে, আমি আল্লাহও তোমাদেরকে খুশি করব। কেমন খুশি করব জানোনি? আমি আল্লাহ রমজান মাসের ভিতরে এমন একটা রাত দিব, যেই রাত এক রাতের আমল করলে 84,000 বছর ইবাদত করার চাইতেও বেশি ইবাদত আমি আল্লাহ আমল নামায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও দামি, হাজার বছরের চাইতেও দামি। আমার ভাইরা এই এক রাত কত দাম জানেননি? এই যে 30টা সমুদ্র আছে না, 30টা সমুদ্র যদি এক পাল্লায় রাখা হয়, খায়রুম মিন আলফি শাহর, এই এক রাত যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে এই এক রাতের মর্যাদা বেশি দাম। খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দামি। শুধু তাই নয়, হজে যারা গেছে, ফরজ তওয়াফ যখন হয়, এই যে ফরজ তওয়াফ যারা করতেছে, ফরজ তওয়াফ করতে 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 ওই তওয়াফটা যদি 84 বছর যদি হয়, কত বছর? 84 বছর ফরজ তওয়াফ করতেছে, ওই 84 বছর ফরজ তওয়াফের চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে দামি। আরাফার ময়দানে ইহরাম পরা অবস্থায় বান্দা যদি সিজদা করে, যে সিজদার সময় হবে ফজর থেকে মাগরিব পর্যন্ত, এত বড় লম্বা সিজদা, এই রকম সিজদা যদি বান্দা যদি 84 বছর যদি সিজদা দেয়, এই সিজদার চাইতেও অধিক দামি হইল খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য মুসলমান আমার আল্লাহ চাই না বান্দা তুমি গুনাহ করতে থাকো। আল্লাহ বলেন, বান্দারি তোমার কিসের দরকার? ও বান্দা, তোমারে কোন রোগে ধরছে? তোমারে কত টাকার দরকার? তোমার কি দরকার বান্দা বলো না। আমি আল্লাহর রমজান মাস, তোমরা যে একটা মাস রমজান পালন করলা, আমি আল্লাহ তোমাদেরকে বোনাস হিসাবে একটা রাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, যে রাতটার নাম হইল লাইলাতুল কদর। এই রাত্রিবেলা আমি আল্লাহ আসমান থেকে জমিনে নেমে আসব, আর ডাক দিয়ে কইব, বান্দারি তোমাদের কার কি চাওয়ার দরকার? আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। ও বাবা, রোজাদার বান্দা বান্দীদেরকে যখন কোনো কিছু দিতে হবে, আল্লাহ বলবে, ফেরেশতারা রে, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে খুশি করছে, ওই বান্দা বান্দির হাদিয়া আমি আল্লাহ নিজে হাতে দেব। মুসলমান বন্ধুরে, এই জন্য বলবো রে যুবক, 11টি মাস তুমি গুনাহ করছো রে যুবক, আর গুনাহ কইরো না। রমজান মাসের ভিতরে ঢোকো, রমজান মাসের তওবা করো, রমজান মাসের ভিতরে তওবা করো। রমজান মাসে আল্লাহর ওলি হওয়া যায়, রমজান মাসে দিনদার মুত্তাকিন পরহেজগার হওয়া যায়, রমজান মাসে টাকাওয়ালা হওয়া যায়, রমজান মাসে শিল্পপতি হওয়া যায়, রমজান মাসে যাদের রোগ আছে আমার আল্লাহ ভালো করিয়া দেয়। এই জন্য বলতেছি রে যুবক, এই রমজান মাসের দাম কত, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? আমার কাছে বোঝানোর কোনো ভাষা নাই, আমার কাছে বোঝানোর কোনো ভাষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় এই মাহফিলটা রমজানের আগে এই জায়গায় হওয়াটা দরকার ছিল। কথা বলে না কেন? এই জন্য বলতেছি রে যুবক, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো।
কারণে কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা না। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার আল্লাহ বলেন বান্দারি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। ইবাদত, যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে তাকওয়ার সম্পদ আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন বাদান নামাজ ছাড়ে না, এরা কোনোদিন বাদান রোজা ছাড়ে না, এরা কোনোদিন বাদান হজ ছাড়ে না, এরা কোনোদিন বাদান যাকাত ছাড়ে না। এরা হইল মুসলিমিন, এরা মুসলমান। এদের জন্য কবরটা হইল জান্নাতের বাগান। আমার নবী বলেন যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যে সেই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে বন্ধু, এই জন্য বাদান মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না, মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হবে। তুমি না মুসলমান, তোমার আমার মা বাবা ভাই বোন মুসলমান, তুমি মুসলমান দাবি করার পরে কেমনে তুমি আল্লাহর ইবাদত করো না? কেন তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জন্য উম্মত গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ তোমাদের দুনিয়াও বরবাদ করবে, গুনাহ তোমার আখিরাতটাও বরবাদ করবে। এরা মুসলমান, আমার আল্লাহ আপনারে আমারে তৈরি করছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এই জন্য আপনি আমি ঈদি 11টি মাস বান্দা বান্দি আপনি আমি যে গুনাহ করছি, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমাদের বান্দা বান্দির মাঝে এমন একটা মাঝ দাও যে বান্দা বান্দি আমি আল্লাহ টোটাফাটা ইবাদত করবে। ইবাদত করার পর আমি আল্লাহ এমন একটা রাত দিব যে রাতের ভিতরে বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে দিতে দেরি করতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই পর্যন্তই আমার নবী রজব এবং শাবান মাস যখন পড়তো, আমার নবীর মাথার পাকড়ি খানা কোমরের মধ্যে বান্ধিয়া মা আয়েশা থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেন, আমার নবী বেশি বেশি এই দোয়া পড়তে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী বেশি বেশি রমজান, আমার নবী দি বেশি বেশি এই দোয়া করতে। ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমারে রজব এবং শাবান মাস পর্যন্ত হায়াত দিও, রমজানের রোজা রাখার তৌফিক দান করিও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই নবী ডাক দিয়ে কই উম্মত, মুসলমান না হইয়া মরিও না বাদান্দি। মুসলমান যারা এরা কোনোদিন গুনাহ করতে পারে না ভাইরা আমার বন্ধুগণ, ও বাদান আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার রহমতের বান্দা, যেই নবীর আল্লাহ তাআলা সামনের গুনাহ মাফ করেছে, যেই নবীর আল্লাহ পিছনের গুনাহ মাফ করেছে। আমার নবীজি মৃত্যু যন্ত্রণায় আমার নবীজি ছটফট করতেছিলেন। আমার নবীর গায়ে জ্বর। ইতিমধ্যে হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইছে। আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা রে, এরে সাহাবী তোমরা মদিনাবাসীকে এলান করে দাও আমি নবীজি আমি মদিনাবাসীর সঙ্গে কথা বলবো। আরে বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে,
কেন আপনি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবে? কেন আপনি গুনাহ লইয়া কবরে যাবে? কেন আপনি আল্লাহর ভয় অন্তরে রাখবেন না? দেখো দেখো আমার নবী আল্লাহকে কেমনটা ভয় পাইতো। আমার নবী কিন্তু আল্লাহ তাআলার বন্ধু। যেখানে আমার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনারা যেমন এই জায়গায় মানুষ জমাটই বসেছেন রে বন্ধু, আল্লাহর নবীর এলানের কথা শুনিয়া হাজার হাজার নারী পুরুষ মদিনার জমিনে এমন করে বসে গেছে, আল্লাহর নবীর গায়ে জ্বর। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গাড়ির উপরে হাত দিয়া আমার নবী আয়েশা দাঁড়ায় গেছে। আমার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা সালাম নিয়ে নিলেন, মদিনাবাসীরা সালাম নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আর সিরাজগঞ্জের যুবক, আর কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বাবা, কুড়িদার টুকরা যুবতী, আমার নবী যখনই বলছে আমি নবী চলে যাব, এই কথা বলা মাত্র মদিনার জমিনে নারী পুরুষ ছোট বড় একজন আর একজনের ডাক দিয়ে কই, হাই রে মদিনায় অন্ধকার হয়ে যাবে। আরে বন্ধু, কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দিনের কথা শুনাইবে? কে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরাইবে? এই কথা বলে আর ডুকরে ডুকরে নারী পুরুষ গুলো কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে সাহাবী, এই দুনিয়া ছেড়ে একদিন তুমিও যাব, আমিও যাব। কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে সকলেই যেতে হবে। আরে সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমাদের ভিতরে যদি কোন সাহাবীদের ভিতরে আমি নবীর সঙ্গে তোমাদের যদি কোনো দানা পানা থেকে থাকে, আমি নবীরে বলো, আমি নবী তোমাদের দানা পানা গুলো মিটা দিব। সাহাবীরা কান্দি আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে? এরা সাহাবী, আমি যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ কষ্ট পাবে রে। আমি আমার এই মুখ আমি আমার আল্লাহর কাছে দেখাইতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইতিমধ্যে একজন সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, কি দানা পানা আছে জলদি করে বলো। ডাক দিয়ে কই, সাহাবী, কি দানা পানা আছে জলদি কইরা বল। ডাক দিয়ে কই, নবী গো, একদিন আপনি আর আমি মিলিয়া আসরের নামাজ শেষ করিয়া আমরা দুজন বাজারে যাইতেছিলাম। নবীজি, ইতিমধ্যে একজন সাইলকারী ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল, আপনার কাছে কোনো টাকা ছিল না। নবী গো, আপনি আমার কাছ থেকে কিছু টাকা লইয়া আপনি ওই গরিব ব্যক্তিরে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে,
তুমি জলদি কইরা আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার এই দিনী ভাইয়ের দানা পানা গুলো মিটা দাও। আর বন্ধু এরপরে দানা পানা যখন মিটা দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীর এমন কেউ আছো নাকি আমি নবীর সঙ্গে কোন পানা দানা আছে? তোমরা বলো বলো। আমি নবীর গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে যাইতে চাই না। আর বন্ধু ইতিমধ্যে একজন সাহাবী দাড়ি পাকা মানুষ দাঁড়াইয়া ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। ও বাজার ডাক দিয়ে কই সাহাবীর কি পানা দানা আছে জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম গো নবীজি। নবী গো আপনি উটের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, হুজুর আপনার হাতের লাঠি মোবারক আমার পিঠের মধ্যে আঘাত করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে তুমি একটু আমার সামনে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী, এরে আলী তুমি জলদি কইরা ফাতেমার ঘরে যাও। ফাতেমার ঘরে যাইয়া ফাতেমারে বলে দাও আমি নবীর লাঠি মোবারক খানা দাতে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার ঘরে যখন লাঠি নেওয়ার জন্য গেছে, ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো এই লাঠি নিয়ে কি করবা? ডাক দিয়ে কই বিবি রে এই লাঠির আঘাত আজকে তোর বাবার পিঠের মধ্যে লাগাইবে। ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা জলদি কইরা দাও, কে বা কারা জানো লাঠির আঘাত তোমার নানার পিঠে করবে। আমি মা তোমাদেরকে বইলা দিলাম তোমরা দুনো ভাই জিন্দা থাকতে আমার নানার পিঠে লাঠির আঘাত লাগতে দিও না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার মার নবী দর নবী রহমাতুল লিল আলামিন লাঠি কানা লইয়া এতিমের মতন সাহাবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী এই যে লাঠি কানা নোরে সাহাবী তুমি জলদি করে আসো, এই লাঠি আমার পিঠের এই জায়গার মধ্যে আঘাত করছে, ওই জায়গার মধ্যে আঘাত। আরে সাহাবী দেরি কইরো না, দেরি কইরো না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই ভোগ করতে হবে। এরে সাহাবী আজরাইল যদি এই মুহূর্তে আমার কাছে চলে আসে, আমি নবীজি গুনাহ লইয়া যখন আল্লাহর কাছে যাবো আমার আল্লাহ কষ্ট পাবি, আমি আমার আল্লাহরই কষ্ট দিতে চাই না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী লাঠি লইয়া যখন নাইতে লাগছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই সাহাবীরি এই লাঠি দিয়ে তুই কারে আঘাত করবি? এরা সাহাবী তুমি জানো নি যেই নবী উম্মতের রহমতের ভান্ডার নবীদের সরদার, ওই নবীর পিঠে তুমি এই লাঠি দিয়ে আঘাত কর। আরে সাহাবী আমি আবু বকর আমি আমার পিঠটা পেতে দিলাম, মারলে আমি আবু বকরকে মারো, কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতি আবার নবীর পিঠে লাঠির আঘাত লাগতে দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো সাহাবীরে এই যে তরবারি নাও, আমি ওমর কল্লাটা পেতে দিব। তোমার যদি ইচ্ছা হয় আমি ওমরের কল্লার ভিতরে এই তরবারি তুমি ছেড়ে দাও, আমি ওমর কল্লা দিতে রাজি।
কিন্তু আমি ওমর জিন্দা থাকতি আমার নবীর পিঠে এই লাঠির আঘাত লাগতে রাজি নয়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দি কই আলী রে, ইরে আলী, আবু বকরকে সত্যি বল, ওমরকে সত্যি বল। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, তুমি না আমার দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে, তুমি কি চাও না রে বন্ধু আমি গুনাহমুক্ত জিন্দেগি লইয়া আমার আল্লাহর কাছে যাইতে? আরে বন্ধু, কেউ জানে না, তুমি জানো আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই আমার আল্লাহ কষ্ট পাবে। এটা সিরাজগঞ্জের যুবক, কলিজার টুকরা মুরব্বী, যেই নবীর গুনাহ নেই, যেই নবীর সামনের গুনাহ আমার আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আমার আল্লাহ মাফ করছে, ওই নবী গুনাহ লইয়া কবরে যাইতে চায় না। তুমি আমি তো নবী নয়, তুমি আমি তো সাহাবী নয়, তুমি আমি তো তাবে নয়। বলো বলো কি এমন আমল আছে যে আমলটা লইয়া তুমি আল্লাহর জান্নাতে যাবা? নবী গুনাহ লইয়া কবরে যাইতে চায় না। আর বন্ধু সাহাবী নবীর পিঠের লাঠি নিয়ে দাঁড়ায় গেছে, ডাক দি কই নবী গো, যে সময় আপনার আমার পিঠে লাঠি আঘাত লাগছে ওই সময় আমার পিঠে কিন্তু চাদর ছিল। আল্লাহ নবীর গায়ে জ্বর, নবীজি জ্বরে থরথর কইরা কাঁপতেছে। আমার নবীজি এই কথা বলা মাত্র আমার নবীজি চাদরখানা খুলিয়া দিছে, আর ডাক দিয়ে কই সাহাবীরি জলদি করে আমার পিঠের মধ্যে আঘাত কর, এই মধ্যে যদি মালাকুল মউত আসি আমার জানটা কবজ হয়ে গেলে গুনাহ লইয়া আল্লাহর কাছে গেলে আল্লাহ কষ্ট পাবে। আরে সাহাবী আমার পিঠের ভিতরে আঘাত কর, আমি নবীজি গুনাহ লইয়া কবরে যাইতে চাই না। ইতিমধ্যে ইমাম হাসান আর হুসাইন দুনু ভাই নানার পাঞ্চাবটি মেরে ধরছে। ডাক দিয়ে কই সাহাবীরি তুমি কোন নানার গায়ে লাঠির আঘাত করবা যে পিঠের ভিতরে আল্লাহ মশামাছি পর্যন্ত পড়া হারাম করছে, যার পিঠের ভিতরে আবার আল্লাহ মশামাছি পর্যন্ত পড়া হারাম করছে, যেই নবীর চেহারা দেখলি, যেই নবীরে ভালোবাসলে, যেই নবীর উপরে ঈমান আনলে আমার মালিক আমার আল্লাহ জান্নাতে ঢুকাইব, ওই নবীর পিঠে তুমি সাহাবী কেমনে পাথর মারবা? না রে সাহাবী না, মার খাইলে আমরা দুই ভাই কামো, আমার নানার গায়ে লাঠির আঘাত লাগতে দিব না।